হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পে স্কেল হাব বিডি। আপনারা জানেন আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যার নাম ছিল এডুকেশন হাব বিডি। আমি ওখানে এডুকেশন রিলেটেড সকল বিষয় সম্পর্কে আপনাদেরকে আপডেটেড রাখতাম এবং পে স্কেল রিলেটেডও আমি ভিডিও সেখানে দিতাম। আপনারা সকলে বলছেন যে পে স্কেল যেহেতু একটি প্রত্যেক দিনের আপডেট দেওয়ার বিষয় আছে, সেহেতু আমি যদি একটা আলাদা ইউটিউব চ্যানেল খুলে সেখানে শুধু পে স্কেল রিলেটেড আপডেট দিই তাহলে আপনাদের জন্য ভালো হয়। তার জন্য আমি নতুন ইউটিউব চ্যানেলটি খুলেছি। এখন থেকে প্রায় সকল আপডেটই কিন্তু এই পে স্কেল রিলেটেড সকল আপডেটই কিন্তু এই ইউটিউব চ্যানেলে আসবে, তার মানে পে স্কেল হাব বিডিতে আসবে। তার জন্য আপনাদের করতে হবে কি, আপনারা যারা এই নতুন ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি পে স্কেল রিলেটেড যখনই আপডেট পাবো যে ভিডিওটা করব সেটার জন্য আপনার সামনে চলে যাই। সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটি চেপে দেবেন। আপনাদের জন্য সুখের খবর কি দুঃখের খবর বলতে পারবো না। এতদিন ধরে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের খসড়া এবং প্রস্তাবিত বেতন স্কেল সম্পর্কে জেনে এসেছি, কিন্তু আজকের বিষয়টি একটু ভিন্ন রকম। আজকের বিষয়টি হলো পে কমিশনই কিন্তু আজকে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। সেটি আজকে তার মানে 20 অক্টোবর সন্ধ্যার পর থেকে বিভিন্ন অনলাইন পত্রিকায় ভাইরাল হয়ে গিয়েছে অলরেডি। সেই প্রস্তাবিত স্কেলে আমরা জেনে নিব যে কিভাবে তারা বেতন কাঠামোটি সাজিয়েছে। আপনারা যদি এই পে স্কেলটি দেখে সন্তুষ্ট হন তাহলে সেটা লিখে জানাবেন যে হ্যাঁ আমরা এই পে স্কেল সন্তুষ্ট, এবং আপনারা যদি অসন্তুষ্ট হয়ে থাকেন তাহলে জানাবেন যে আপনারা কতটুকু কিভাবে সর্বনিম্ন গ্রেড চান, কতটা গ্রেড চান এবং ভাতা এবং বাড়ি ভাড়া কিভাবে চান কমেন্ট করে জানাতে পারেন। তাহলে দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই। আমরা ভিডিওতে চলে এসেছি। আজকের ভিডিওর টপিক হলো সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত। আপনাদেরকে আরেকবার যথার্থে জানিয়ে দিই, আপনারা মনে করতে পারেন এটি একটি আনঅফিসিয়াল নিউজ, কিন্তু এটা না। আজকে 20 তারিখ সন্ধ্যার পর থেকে এইটি কিন্তু সকল অনলাইন পত্রিকার আর্টিকেলে চলে এসেছে। তার মানে 21 তারিখে কিন্তু আমরা জেনে যাব, প্রায় সব পত্রিকাতেই হেডলাইন হিসেবে এটি চলে আসবে। এটি কিন্তু অন্য কোনো সংস্থার মাধ্যমে না, এটি আমাদের জাতীয় বেতন কমিশন মানে পে কমিশনই কিন্তু এটির মানে খসড়া প্রস্তাব তৈরি করেছে। তারিখটি বলে দিয়েছি আপনাদেরকে 20 অক্টোবর 2025, এবং উৎস আমাকে জানিয়ে দিলাম এটা কিন্তু আমাদের জাতীয় পে কমিশনই ড্রাফট করেছে। মূল তথ্যসমূহ: জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে। প্রস্তাবে গত 10 বছরের ব্যবধানে 90 থেকে 97% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এই খসড়া প্রস্তাব সোমবার 20 অক্টোবর 2025 কমিশনের সভায় চূড়ান্ত হয়। সর্বোচ্চ পদধারী কর্মকর্তা গ্রেড অন, তার মানে আপনারা জানেন যে আমাদের 20তম গ্রেড থাকলে গ্রেড 20-এ যে থাকে সে সর্বনিম্ন গ্রেডে চাকরি করে থাকে, এবং গ্রেড 1-এ যে চাকরি করে থাকেন তিনি সর্বোচ্চ গ্রেডে চাকরি করে থাকেন। তাহলে সর্বোচ্চ গ্রেডধারীদের মূল বেতন হবে 1,50,594 টাকা। আর সর্বনিম্ন পদ তার মানে গ্রেড 20-এর কর্মচারীদের জন্য মূল বেতন হবে 15,928 টাকা। এটির প্রস্তাব দেওয়া হয়েছে। তাহলে এখানে বুঝে গেলেন কি যে গ্রেড কিন্তু কমানো হয়নি। আমরা কিন্তু অনেক সূত্রের মাধ্যমে জেনেছিলাম যে গ্রেড 12টি 15টি 16টি এরকম হতে পারে, কিন্তু চূড়ান্ত যে খসড়াটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু গ্রেড কমানো হয়নি। এটা কিন্তু আমাদের যারা সরকারি কর্মকর্তা আছি তাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় যে পে কমিশন এতদিন ধরে সময় নিয়ে তারা গ্রেড না কমিয়ে এই বৈষম্য রেখেই চূড়ান্ত খসড়াটি প্রদান করেছে। এই বেতন কাঠামো কার্যকর হলে এটি হবে বাংলাদেশের 9ম জাতীয় পে স্কেল, এটা আমরা সময় জানি। এবার আমরা জানবো যে তারা প্রস্তাবিত যে ড্রাফট দিয়েছে সেখানে বেতন কাঠামো কীভাবে দেওয়া আছে। গ্রেড 1-এ বেসিক ধরেছে 1,50,594 টাকা, গ্রেড 2-এতে ধরেছে 1,27,426 টাকা, এবং পাশে দেওয়া আছে যে আগের গ্রেড থেকে এখন প্রায় কত শতাংশ পরিমাণে বেতন বৃদ্ধি পেয়েছে। গ্রেড 3-এ আছে 1,09,084 টাকা, গ্রেড 4-এ আছে 96,534 টাকা, গ্রেড 5-এ আছে 83,020 টাকা, গ্রেড 6-এ আছে 68,539 টাকা, গ্রেড 7-এ আছে 55,990 টাকা, গ্রেড 8-এ আছে 44,406 টাকা, গ্রেড 9-এ আছে 42,745 টাকা 75 টাকা 42,475 টাকা, 10ম গ্রেডে আছে 30,891 টাকা, 11তম গ্রেডে আছে 24,134 টাকা, 12তম গ্রেডে আছে 21,817 টাকা, 13তম গ্রেডে আছে 21,238 টাকা, 14তম গ্রেডে আছে 19,693 টাকা,
15তম গ্রেডে আছে 18,728 টাকা, 16তম গ্রেডে আছে 17,955 টাকা, 17তম গ্রেডে আছে 17,376 টাকা, 18তম গ্রেডে আছে 16,990 টাকা, 19তম গ্রেডে আছে 16,441 টাকা এবং 20তম গ্রেডে, তার মানে সর্বনিম্ন যে গ্রেডটি আছে সেখানের বেতন বেসিক ধরা হয়েছে 15,928 টাকা। আপনারা যদি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি মনে করি আপনারা সকলেই এই পে স্কেলটি দেখে অত্যন্ত দুঃখ পেয়েছেন, আমি যেমন পেয়েছি। কারণ এখান থেকে আপনি দেখেন গ্রেড 10 থেকে গ্রেড 10টা বাদ দিই, গ্রেড 11 থেকে 20 পর্যন্ত যারা আমরা এই গ্রেডের ভিতরে যারা কর্মজীবী বা চাকরিজীবীরা থাকবো, তাদের জন্য কিন্তু খুবই দুঃখের বিষয় যে এখানে দেখা যাচ্ছে 21,000 থেকে শুরু করে 15,000-এর ভিতরে আমাদের 8টি থেকে 10টি গ্রেড দিয়ে দিয়েছে। এখান থেকে গ্রেড কমিয়ে একীভূত করে যদি দেওয়া হতো সেটা কিন্তু খুবই ভালো হতো এবং বেসিক ধরা হয়েছে প্রায় 16,000-এর কাছাকাছি। 16,000 টাকা 10 বছর পরে পে স্কেল দিয়ে 16,000 টাকা, এটি কর্মকর্তা কর্মচারীদের সাথে উপহাস ছাড়া কিছুই মনে করি না। আমরা কোনোভাবে এই পে স্কেলটি মেনে নিতে পারবো না। যেহেতু খসড়া দিয়েছে, আমরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে আমরা সোচ্চার হব, আন্দোলন করব, দরকার পড়লে রাজপথে নামবো, আমাদের অধিকার আদায় করে ছাড়বো। 16,000 টাকা বেসিক দিয়ে 10 বছর পরে পে স্কেল, এটা কোনোভাবেই আমরা মানতে পারবো না। আর আপনারা সকলে জানেন এটি যেহেতু প্রস্তাবনা দিয়েছে সরকার, কিন্তু এখান থেকে বাড়াবে ছাড়া কমাবে ছাড়া বাড়াবে না। তার মানে এই যে প্রস্তাব দিয়েছে এখান থেকে উল্টো কমতে পারে, বেসিক বাড়বে না। তার মানে এটি কত বড় উপহাস করা হচ্ছে আমাদের সরকারি কর্মচারীদের জন্য। আমাদের যেখানে 2টা পে স্কেল পাওয়ার কথা সেখানে আমরা পাচ্ছি 1টা এবং আমাদের বেতন দ্বিগুণও হচ্ছে না। এটি অনেক বড় দুঃখের বিষয়। আমরা সকলে আমরা বজ্রকণ্ঠে জেগে উঠব। আমরা চাই যে সরকারি কর্মকর্তাবৃন্দ যেন তাদের ন্যায্য হিসাবটা বুঝে নেয়। যেহেতু বেসিক এরা ঠিক করে ফেলেছে 16,000-এর উপরে যাবে না, সেহেতু আমরা চাই যে বেতন ভাড়া যেন 80% হয় এবং অন্যান্য যে ভাতাগুলো আছে সেগুলো যেন এমন পরিমাণে হয় যাতে একটি ভালো, যারা 11 থেকে 20তম গ্রেডের ভিতরে আছে, যারা কম বেতন পায়, তারা যেন একটি ভালো অ্যামাউন্টের বেতন পায়, সব কিছু মিলিয়ে, যাতে তারা এই 2025-এ এসে তাদের 6 জনের পরিবার নিয়ে বা মিনিমাম 5-6 জনের পরিবার নিয়ে তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে। যদি এভাবে 15-16,000 টাকা দিয়ে সরকারি কর্মচারীদের জন্য উপহাস করা হয় তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক বিপদে পড়বে। তারপরে আমরা জেনে নিই বিশেষ দিকসমূহ। কমিশন বলেছে গত 10 বছরের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে এই হার নির্ধারণ করা হয়েছে। এটা খুবই হাস্যকর বিষয় যে 10 বছর পরে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতির পরেও মাত্র দ্বিগুণও বৃদ্ধি হলো না। এটা সত্যিই অনেক হাসি পাচ্ছে। আমরা হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন যে আপনারা এই পে স্কেলের সাথে একমত কিনা। একমত না হলে আমরা আন্দোলন করব এবং আমাদের নিজের ন্যায্য অধিকার আমরা বুঝে নিব। নিম্ন গ্রেডের কর্মচারীদের ন্যূনতম জীবনমান নিশ্চিত করতে বেতন বৃদ্ধির হার কিছুটা বেশি রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। নিম্ন মানে 11 থেকে 20তম গ্রেডের চাকরিজীবীদের জন্য জীবনমানের যে নিশ্চিতকরণ বলা হয়েছে সেটি কিন্তু খুবই হাস্যকর বিষয়। 16,000 টাকা দিয়ে কোন মানুষের মান ভালোভাবে নিশ্চিত হবে এটা আমরা আসলে বুঝতে পারছি না। প্রস্তাবটি এখন অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদনের পর 2026 অর্থ বছরের শুরু থেকেই নতুন কাঠামো কার্যকর হতে পারে। সারসংক্ষেপে বলা যায়, নতুন প্রস্তাবের বেতন বৃদ্ধির হার উল্লেখযোগ্য। সর্বনিম্ন বেতন প্রায় 16,000 টাকা এবং সর্বোচ্চ 1,50,000 টাকায় উন্নীত করা হয়েছে। তার মানে আমরা বুঝে গেলাম, আমরা যে পে স্কেলটি দেখলাম, খসড়া পে স্কেলটি, এটি কিন্তু আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। এখানে যদিও এখনও কোনো ভাতাদি সম্পর্কে কোনো কিছুই বলা হয়নি, সেটা আমরা সামনে জানতে পারবো যে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা এবং একটি সন্তান বা সর্বোচ্চ 2টি সন্তানের জন্য যে চিকিৎসা ভাতা, এটি যেন ভালো পরিমাণে বাড়ানো হয়ে থাকে। এটি কিন্তু আমাদের হাতে রয়েছে। বেসিক আমাদের হাতে না থাকলেও এটি আমাদের হাতে রয়েছে। আমরা সর্বদা চেষ্টা করব আমাদের কণ্ঠ সোচ্চার রাখতে এবং সরকারকে বোঝাইতে যে এখন একটা 6 জনের পরিবার নিয়ে চলা ঢাকা শহরের উপর বা যে কোনো একটা শহরের উপরে 40,000 টাকার নিচে কোনোভাবেই যেন 20তম গ্রেডের সর্বসাকুল্যে বেতন না আসে। সেটার জন্য আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। দরকার পড়লে আমরা রাজপথে নামবো, কিন্তু আমাদের অধিকার আদায় করে ছাড়বো।
আপনাদের এই পে স্কেলের খসড়াটি কেমন লেগেছে। যেহেতু এটি পে কমিশন থেকে দেওয়া হয়েছে, আপনাদের সকলের মন্তব্য আমি জানতে চাই যে আপনাদের কেমন লেগেছে। তাহলে বুঝে যাব যে আসলেই আপনারা এই পে স্কেলটি পছন্দ করেছেন কি করেননি। এই কমেন্ট বক্সে লিখে যাবেন যে আপনারা পছন্দ করেছেন কি না। না হলে আপনারা পে স্কেলের বেসিক কত চান এবং ভাতা কীভাবে দিলে আপনাদের জন্য আপনাদের মনে হয় যে একজন মানুষ 6 জনের পরিবার সদস্য নিয়ে ভালোভাবে থাকতে পারে, সেটিও জানাতে ভুলবেন না। ভিডিওটি কোনোভাবে যদি আপনার উপকৃত করে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি কিন্তু পেজকে রিলেটেড সকল আপডেট আপনাদেরকে সবার আগে দেওয়ার চেষ্টা করি। সামনে কিন্তু এখন যেমন আমরা পে স্কেলের খসড়া জানতে পারলাম, এখানে শুধু মূল বেতন দেওয়া আছে, আমরা কিন্তু সামনে বাড়ি ভাড়া অন্যান্য সকল ভাতাদি সম্পর্কে আপডেট পেলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তাই আপনার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকার করে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।